নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে অসম্ভব মজাদার রসমালাইয়ের রেসিপি, যেটা স্বাদে কিন্তু দোকানের রসমালাই থেকে কোনো অংশে কম হবে না। ভিডিওটি দেখার পরে নিজেই চিন্তা করবেন, রসমালাই এতই সোজা বানানো, তাহলে এত দাম দিয়ে দোকান থেকে কেন কিনবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকেন। আশা করি রেসিপিটি সকলের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে বন্ধুরা একটাই অনুরোধ করব, মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। সবার আগে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। প্যাকেট থেকে গুঁড়ো দুধটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। এবার আমি আধা চামচ ময়দার সাথে সামান্য একটি বেকিং পাউডার মিশিয়ে এই পাউডার দুধের মধ্যে দিয়ে দেবো। তারপরে পাউডার দুধের সাথে বেকিং পাউডার, ময়দা ভালো করে একটু মিশিয়ে নেব চামচ দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো লিকুইড দুধ। লিকুইড দুধ দেওয়ার পরে ভালো করে একটু ম্যাশ করে এটা মেখে নেব। মাখাতে মাখাতে এটা এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। আমি এটা কিন্তু 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। আর রসমালাই যে ডোটা, এটা দেখেন এটা একটু কত সুন্দর শাইনি একটা টেক্সচার এসেছে। এবার আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল লম্বা লম্বা যেরকম ইচ্ছা সেরকম করে নেব। এরকম ভাবে সুন্দরভাবে একই সাইজের করার চেষ্টা করতে হবে। আমার এখানে সবগুলো রসমালাই বলস বানানো হয়ে গেছে। এবারে আমি একটা কড়াইতে দুধ ঢেলে দিচ্ছি। দুধটা যখন আমি জাল করতে বসিয়েছিলাম তখন দুধের কোয়ান্টিটি ছিল 500 গ্রাম। জাল করে দুধটা আমি 300 ml এর মতো করেছি। দুধটা যখন কড়াইতে উতলে আসবে তখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিনি। এটা কাপের মাপে 1/4 কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচের গুঁড়ো। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা রসমালাই বলস গুলো এই দুধের মধ্যে ঢেলে দেবো। এবারে বন্ধুরা, আমি এই রসমালাই গুলো 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। মোটামুটি আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতে দেখতে এটা কত সুন্দর ফুলে গেছে। দুধের মধ্যে একটু গেজা হচ্ছে, কারণ বেকিং পাউডার দেওয়া হয়েছে তো ওই কারণে। আমি হাতা দিয়ে তুলছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রসমালাই গুলো ফুলে কিন্তু ডবল ডবল হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়ির ছোটরা যদি বায়না করে বসে এই রসমালাই মিষ্টিটা খাওয়ার জন্য, তো আমি মনে করি বাজার থেকে আনতে যে সময় লাগবে তার থেকে আগে বাড়িতে বানিয়ে বাচ্চাদের সারপ্রাইজ দিতে পারেন। টোটালে 5 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর এর স্বাদ কিন্তু দোকানের রসমালাই থেকে কোনো অংশে কম হবে না, বরং একটু বেশি স্বাদেরই হবে। আর এই রসমালাই কিন্তু শুধু এ কটা না, আমার ছেলে মেয়ে তো তর সইছিল না, সেই জন্য কড়ার থেকে আগেই কিছুটা পরিমাণ রসমালাই ওদেরকে দিয়ে দিয়েছি। সেই কারণে রসমালাই পরিমাণটাও একেবারে কিন্তু কম হয়। বন্ধুরা, এরকম আরো রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।